গুড মর্নিং। আজ কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা আলোচনা করব, যা আমাদের আসন্ন পিএসসি সিলেবাসে আছে। বিদ্রোহী। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির এই শিখর হিমাদ্রির। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস। আচ্ছা, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। নেহারি অর্থে কখনোই নত হবে না, হিমাদ্রি অর্থে পর্বত। হিমাদ্রির মতো আমার শির নিচে মানে উঁচু হয়ে থাকবে। বলো বীর, তুমি বীর, বলো উন্নত। বিদ্রোহী বিদ্রোহ করছেন। কবি কাজী নজরুলের কবিতার সবসময় প্রতিবাদ ধ্বনিত হয়, তাই তিনি বলছেন যে বীর তোমরা সকলে, বলো উন্নত। আমার শির অর্থে মস্তক উন্নত, শির নেহারি নত শির কখনোই নত হবে না ওই শিখর হিমাদ্রি। শিখর হিমাদ্রি অর্থে, শিখর অর্থে চূড়া, হিমাদ্রি অর্থে পর্বতের পর্বত। পর্বতের চূড়ার মতো সর্বদা উঁচু হয়ে থাকবে। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, মহাবিশ্বেও বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বের মহাকাশ ফেরে ভেদ করে ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া। ভুলোক দুলোক গোলক ভেদ করে, গোলকে থাকে ভগবান নারায়ণ, সেই গোলককেও ভেদ করে যেতে হবে। খোদার আসন আরস ছেদিয়া, এই তো উনি বলছেন খোদা অর্থে ঈশ্বর, আসন আরস ছেদিয়া ছেদ করে, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আমি বিস্ময়, চিরবিস্ময় হয়ে আমি হতে চাই, আমি এমনই বিদ্রোহটা হওয়া দরকার আছে। আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রুদ্র অর্থে এখানে শিবের কথা বলা হয়েছে, তো মম ললাট অর্থে কপাল, রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর অর্থাৎ জেতার যে জয়ের যে টিকা, জয় টিকা। বল বীর আমি চির উন্নত শির, আমার বল বীর তুমি চির উন্নত তোমার শির। আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস, আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ অর্থাৎ শিবের মূর্তি নটরাজের কথা এখানে বলা হচ্ছে, তার সেই নটরাজ মূর্তি। এবং আমি সাইক্লোন, আমি সেই ঝড়, আমি সেই প্রলয়ের দেবতা, আমি নিজেই, আমি প্রলয় নিয়ে আসবো, আমি নতুনের আহ্বান জানাবো, নতুনকে নিয়ে আসবো, নতুনের আহ্বান হবে। আমি ধ্বংস, আমি হলাম ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। আমি হলাম মহাভয়, আমি পৃথিবীর অভিশাপ, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি সব কিছু চুরমার করে দিই। আমি বিদ্রোহী, তাই সব কিছু চুরমার করে দিই। প্রলয়ে আমি নিয়ে আসি, প্রলয়ের পর নতুনকে আহ্বান, আমি নতুন হয়ে আসি, নতুন ফিরে আসি, বারবার নতুন আনতে হবে। বিপ্লব না হলে, প্রলয় না হলে নতুন তো আসবে না, নতুনের স্বাগতম। সেই উনি বলছেন যে আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, ভেঙে করি চুরমার, আমি অনিয়ম, আমি কোনো নিয়মে বাধা নই, আমি উচ্ছৃঙ্খল, আমার সব কিছু উচ্ছৃঙ্খলতার মধ্যে আছে। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি সব বন্ধনকে ছিন্ন করে বেরিয়ে যাই। যত নিয়ম আছে, যত কানুন, দেশের যত নিয়ম কানুন আছে, এইগুলোর মধ্যেই তো আমরা রাখা হচ্ছে, আমাদেরকে বেঁধে রাখা হচ্ছে নিয়ম কানুনে, এই দেশের নিয়ম কানুনে। তো সেই নিয়ম কানুন আমরা যত শৃঙ্খল ভেদ করে চলে যাচ্ছে, নিয়মের বাধা বলেই গ্রেপ্তার করা হয়, একটা জায়গায় বন্দি করে রাখা হয়। সেই শৃঙ্খলতা সেই শিকলের কথা তো বটেই, সেখানে উনি প্রতিবাদ করছেন, কিন্তু শৃঙ্খল বলতে এখানে সমাজের যে একটা শৃঙ্খল, এই করা যাবে না, এই বিভিন্ন বিধি নিষেধ যেগুলো আছে, সেই শৃঙ্খলতার কথা বলা হচ্ছে, সেই নিয়ম কানুনের কথা বলা হচ্ছে। একটা আমাদের যে দেশের আইন কানুন আছে, সেখানে যে শৃঙ্খলতা, সেই শৃঙ্খলের কথা বলা হয়েছে। হ্যাঁ,
ডিসিপ্লিন থেকে আমরা বেরিয়ে, মানে ডিসিপ্লিন থেকে বেরোনোর কথা বলা হচ্ছে না, সেটা তো বিশৃঙ্খলতা হয়ে যাবে। শৃঙ্খল ভেদ করে, আমি শৃঙ্খলকে ছিন্ন করে, নিয়মকানুন শৃঙ্খল ভেদ করে ছিন্ন করে, বন্ধন ছিন্ন করে, আমি মানি না কোনো আইন, আমি কোনো আইন মানি না। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি ভরা তরি, আমার তরি ভরা, আমার জীবনটা অনেক বড়, আমার জীবন তরিটা অনেক বড়, সেখানে আমি অনেক কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, ওই যে মাইনগুলো থাকে বড় বড় মাইলস্টোন, যে বড় বড় মাইন, সেইগুলো আমি হচ্ছি, আমি ওই ভাসমান যেগুলো জলে ভাসে সেইগুলো আমি। দুর্যোটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি এলোকেশে ঝড়, আমি হলাম ঝড়, প্রলয়ের ঝড়, অকাল বৈশাখীর ঝড়। অকাল মানে আমি, মানে সময়ের আসি না, আমার অকালে আমি বৈশাখী কালবৈশাখী ঝড় আনি। বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, আমি হলাম বিদ্রোহী, আমি সুত আমি সুত অর্থে পুত্র, বিশ্ববিধাত্রীর, হ্যাঁ বিধাত্রী অর্থে বিধাতার কথা বলা হচ্ছে, আমি বিশ্ববিধাত্রীর পুত্র। বলো বীর চির উন্নত মম শির, তুমি বলো, তুমি তো বিধাতার পুত্র, তোমার সব সময় উন্নত শির, মস্তক উঁচু থাকবে। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি ঝঞ্ঝা অর্থে ঝড়, আমি ঘূর্ণিঝড়, আমি হচ্ছি সাইক্লোন, টর্পেডো, এই সমস্ত ঘূর্ণি। আমি ঘূর্ণি অর্থে যে ঝড়ের আগে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, ওই যে ঘূর্ণি। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি যা কিছু পাই সব কিছু চুরমার করে দিই। আমি নৃত্য পাগল ছন্দ, আমি হলাম পাগল ছন্দ, আমার ছন্দ নৃত্য, আমার নৃত্য পাগল ছন্দ, মানে আমি নৃত্য পাগল, আমার ছন্দ, আমি সেই ছন্দে নাচি, আমি নৃত্য পাগল ছন্দ, সেই ছন্দটা আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। জীবনানন্দ সবসময় মুক্ত কবি ছিলেন, প্রকৃতির প্রেমিক কবি ছিলেন, সবসময় মুক্ত, যা ভাবে পেরেছেন প্রকৃতিকে বর্ণনা করে গেছেন, তিনি কোনো জায়গায় বদ্ধ ছিলেন না, সেই জন্যই জীবনানন্দ। এবং বলছেন তাই, আমি তালে নেচে যাই, আমি আপনার তালে নেচে যাই, জীবনের যে আনন্দ সেই জীবনানন্দ, আমি মুক্ত জীবনানন্দ। কবি জীবনানন্দের কথা এখানে যে উনি একদম ডিরেক্টলি উনি জীবনানন্দের কথা বলছেন, কবি জীবনানন্দের তো আলাদা ব্যাপার আছেই, ওনার কবিতা অন্য কিছু অর্থ এখানে দেয়, কিন্তু এখানে জীবনের আনন্দ, আমি মুক্ত জীবনানন্দ, আমাকে কেউ কোথাও বেঁধে রাখতে পারবে না, কাজী নজরুল বলছেন। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, এই ছায়ানট ওনার কাব্যগ্রন্থ, ওনারই লেখা ছায়ানট কাব্যগ্রন্থ। হিন্দোল, যেটা সিন্ধু হিন্দোল আছে সেই, আমি হিন্দোল, আমি চঞ্চল চমকি পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন দোল বলছে, আমি এখানে বলছেন আমি চকিতে চমকি, এবং ফিং দিয়া মানে ফিং অর্থে ফিং নানা জিনিস এখানে বলছেন, তিন দোল, চপলা চপল হিন্দোল, আমি চপলা চপল, আমি খুব চপলা চপল, আমি মানে উনি বলতে চাইছেন যে আমি মানে একদম খুব শান্ত আমি নই, আমি চঞ্চল, এইটা উনি বলতে চাইছেন, চপলা আমি তাই করি ভাই যখন চাহে মন যা, আমার মন যা চায় আমি তাই করি, আমার মন, আমি কখনো কোথাও বাধা পড়ে থাকি না, আমার মন যা চায় আমি তাই করি। শত্রুর সাথে গলাগলি, আমি শত্রুর সাথেও গলাগলি করি, আমার মিত্রও আছে আমার শত্রুও আছে, আমি শত্রুর সাথেও গলাগলি করি। ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি, আমি জিতে আসি সেখানে। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি বিদ্রোহ করছি, আমি লড়াই করছি যেখানে। আমি উন্মাদ অর্থে এখানে পাগল, আমি সেই উন্মাদ, হ্যাঁ আমি ঝঞ্ঝা, আমি ঝড়, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর, আমি হলাম মহামারী, আমি এই পৃথিবীর, আমি সব কিছু, আমি ছাড়া আর কিছু নেই পৃথিবীতে, আমি সব, হ্যাঁ আমি ভীতি, আমি এই ভীতি এই ধরিত্রীর অর্থাৎ পৃথিবীর, আমি হলাম ভয়, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, আমি শাসন, আমি ত্রাসন, আমি সংহারের, এই যে শিবকে যে আমরা কল্পনা করি, শিবকেও তো কল্পনাই করা, যে প্রলয় দেবতা শিবকে বলি, রুদ্রমূর্তি আমি যে প্রতীক করি আমরা, হ্যাঁ তো সংহারের দেবতা বলা হয়, আমি সংহার, আমি উষ্ণ, আমি পারলে আমিই করতে পারি সব কিছু, শিবকে আসতে হয় না ওই রকম কোনো
একটা কিছু পরিবর্তনের জন্য। আমরাই পরিবর্তন করতে পারবো, আমরাই বিদ্রোহ করি। কে করে বিদ্রোহ? ভগবান শিব বিদ্রোহ করে রুদ্রমূর্তি ধারণ করে? তা নয়, আমরা করি সংহার। কারণ আমি হলাম রুদ্র, আমি হলাম সেই ঝড়, আমি প্রলয়, আমি ঝঞ্ঝা, আমি সংহার, আমি উষ্ণ চির অধীর, আমি উষ্ণ চির অধীর, অধীর অর্থে অস্থির। হ্যাঁ, বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম, হ্যাঁ হরদম ভরপুর মদ। আমার মনের যে পেয়ালা, যে পেয়ালা অর্থে কাপ, সেখানে মানে কাপ অর্থে ওই মদের যে কথা, মদিরার কথা বলা হয়েছে, আমার হরদম সেটা ভরপুর। মদিরা অর্থে এখানে যে একটা মানে সুধা, অমৃত সুধা, সেই সুধা অমৃতটাও কিন্তু এখানে মদের কথা বলা হচ্ছে, যেটা খেয়ে আমি মদিরা পান করে আমার সমস্ত হতাশা ক্লান্তি চলে যাবে, আমি বিদ্রোহী হব, আমার শক্তি আসবে দেহে, আমি খুব এনার্জেটিক, এটা উনি বলতে চাইছেন। আমি ভরপুর মদ, আমি হোম শিখা, আমি শাকনিক যমদগ্নি। এখানে উনি বলতে চাইছেন যে আমি হোম শিখা, ওই আগুনের কথা, আগুনের শিখা, হোম শিখা, হোমের যে শিখা। হ্যাঁ, আমি শাকনিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি হলাম অগ্নি, আগুন, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। এত কিছু বলছেন, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি সৃষ্টি করছি, আমি ধ্বংস করছি। আমি চাইলে আজকে সমাজ তো পরিবর্তন হতে পারে, আমি একা করব না। কবিরা লিখে গেছেন, বার্তাবাহক হিসেবে বলবো, ওনারা লিখছেন, উনি সমাজের চোখ খুলছেন, সমাজের পাঠকদের, সমাজে যারা পড়বে, তা না পড়লে কী করে এইগুলো জানতে পারবে, আর চোখটা খুলবে কিভাবে? সমাজের চোখ খুলছেন এবং সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এইভাবে পরিবর্তনটা আনতে হবে, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। একা তো সম্ভব না, এই কবিরা পারেন একা লেখনির মাধ্যমে, উনি বলে দিচ্ছেন, পন্থাটা বলে দিচ্ছেন। এবার সমাজে সাধারণ মানুষদের ঝাঁপিয়ে পড়তে হবে, কবিও ঝাঁপাবেন, উনিও সাধারণ মানুষ, উনি কি আর সাধারণ মানুষ? আর সবাই তো আর কবি হতে পারে না, সব সাধারণ মানুষ তো আর কবি হয় না, তবে সব কবিরাই কিন্তু সাধারণ মানুষ, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান, মানে আমি নিশা অর্থে রাতের অবসান, আমি হলাম দিনের শুরু, দিনের শেষ, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য, আমি ইন্দ্রাণী সুতো, ইন্দ্রাণী অর্থে রাতের, আমি হলাম ইন্দ্রাণী সুতো অর্থে পুত্র, আমি হলাম হাতে চাঁদ, হাতে চাঁদ অর্থে ওই রাতের যে আকাশে চাঁদ থাকে, হাতে আমার চাঁদ, আমি ভালে সূর্য, কপালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, রণতুর্য ওই যে তুর্য, যুদ্ধ, রণ অর্থে এখানে তো যুদ্ধের কথা বলা হচ্ছে, রণক্ষেত্র, সেই তুর্য, আমি কৃষ্ণকণ্ঠ, আমি কৃষ্ণকণ্ঠ, আমি হলে আমি কৃষ্ণ, আমারই কণ্ঠ কৃষ্ণকণ্ঠ, কারণ আমি প্রতিবাদ করছি, কথা আমিই বলছি, কৃষ্ণ এসে বলে যাচ্ছে না। আমরা তো জানি যে কৃষ্ণ ঠাকুর পরিবর্তনের হাওয়া, বলবো না সেইভাবে হাওয়া ঠিক মতো, মানে বলবো না অর্থে এখানে বলবো যে হাওয়া বলবো না কথাটা, কৃষ্ণ এসেছিল একটা সময়ে, যখন আমরা কৃষ্ণকে পাচ্ছি, কৃষ্ণ কিন্তু পরিবর্তনের মানে মানে কি বলবো, মারাত্মক পরিবর্তন এনেছিলেন কৃষ্ণকে, আমরা সেই কারণে উনি কৃষ্ণ আছে, আমি কৃষ্ণকণ্ঠ, আমি পারলে আমি সব কিছু পরিবর্তন করতে পারি। মন্থন বিষ পিয়া ব্যথা ব্যারিধি, আমি ব্যোমকেশ, আমি ব্যোমকেশ অর্থে আমি শিব, ব্যোমকেশ তো শিবের আরেক নাম। ধরি বন্ধন হারা ধারা, মানে হারা ধারা গঙ্গোত্রীর, বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, আমি তো ব্যোমকেশ অর্থে শিব তো তার মাথার জটাতে গঙ্গাকে ধরে আছে, তাই বলছে বন্ধন হারা। কেন? গঙ্গোত্রী অর্থে গঙ্গা তার বন্ধন হারা, ঋষি দুর্বাসার অভিশাপে গঙ্গা তার সব বন্ধুদের, দেবতা থেকে দেবতাদের থেকে তাকে ছিন্ন হতে হয়েছিল। দেবতারাই ছিল তার, স্বর্গের দেবতারাই ছিল তার একমাত্র সঙ্গী, তার বন্ধু, তার আত্মীয়। দুর্বাসার অভিশাপে তাকে পৃথিবীর মর্তে নাকি ধাবিত হতে হয়েছিল, এমনই কথিত আছে পুরাণে। তো সে তার নিজস্ব আত্মীয়দেরকে ছেড়ে তাকে আসতে হয়েছিল, নিজের বন্ধু বান্ধব তাকে ছিন্ন হয়ে তাকে পৃথিবী মর্তে তাকে প্রবাহিত হতে হয়েছিল। তো সে একা হয়ে গিয়েছিল, সেই গঙ্গা, পবিত্র গঙ্গা, সেই জন্য বলা হচ্ছে বন্ধনহারা ধারা গঙ্গোত্রীর, সেই বন্ধনহারা যে গঙ্গা তাকে ধারণ করেছিল সেই ব্যোমকেশ, আমি সে বলবীর চির উন্নত মম শির বল,
আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমার রাজবেশ, আমি গৈরিক অর্থাৎ গেরুয়া বসন পরা, আমি মানে গেরুয়া বসন পরা, আমি সেই গৈরিক। হ্যাঁ, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি বেদুইন, আমি চেঙ্গিস খা, আমি বেদুইন। সেই বেদুইন বলতে ওই সেই ইতিহাসের প্রেক্ষাপটে গেলে ওই বেদুইনদের কথা, যাযাবর যে বেদুইন, সেই বেদুইন। আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি নিজেকেও ছাড়ি না, আমি কাহারে কুর্নিশ। হ্যাঁ, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি হলাম বজ্র, আমি ঈশান বিষাণ আর বাদ্যযন্ত্র, যখন শিবের বিষাণ ওগুলো বাজে, তো সেই বিষাণ, আমি সেই বিষাণের বাদ্যযন্ত্র আমি ওঙ্কার, অর্থাৎ সেই আমি ধ্বনি, মানে সেই শুদ্ধ, মানে সেই যে ধ্বনিটা সেটাও আমি আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি হুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, আমি পিনাক পানি অর্থে এখানে ডমরু, ওই শিবের ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি চক্র ও মহাশঙ্খ। এবার বিষ্ণুর চক্র শঙ্খ। আমি চক্র, আমি শঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি হলাম সেই মহা যে নিনাদ অর্থে নাদ, আওয়াজ। আমি খ্যাপা দুর্বাসা, ওই দুর্বাসা মুনির কথা বলেছি। খ্যাপা দুর্বাসা অভিশাপ দিয়েছিল, কোনো একটা কিছু মানে ঘটনা ঘটেছিল যে কারণে গঙ্গাকে অভিশাপ দিয়েছিল। তো ঋষি দুর্বাসা প্রায়ই অভিশাপ দিতেন, সেই জন্য বলা হচ্ছে আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। আমি দাবানল দাহন করিব বিশ্ব। আমি দাবানল তাই কি বলবো, জঙ্গলে যখন আগুন লাগে, পাতায় পাতায় লেগে, ঘষা লেগে, সে দাবানল দাহ, সেই যে আগুন, সাংঘাতিক আগুন, সে সমস্ত অরণ্য জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সেই দাবানল, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি দাহন করব বিশ্বকে। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি হলাম প্রাণ খোলা হাসি উল্লাস, আমি প্রাণোচ্ছল, আমি সৃষ্টি বৈরী, আমি হলাম সৃষ্টি, আমি বৈরী অর্থে শত্রু, মহাত্রাস সেই আতঙ্ক, আমি ওইগুলো। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, মহাপ্রলয়ের দ্বাদশ রবি। আমি হলাম সেই দ্বাদশ রবির কথা বলা হয়েছে এখানে, দ্বাদশ রবির রাহুগ্রাস। দ্বাদশ রবি আর রবি অর্থে সূর্য, এখানে সেই দ্বাদশ রবির রাহু যে সূর্যগ্রহণ, সেই দ্বাদশ রবির রাহুগ্রাস বলা হয়েছে। আমি এখানে দিতেই পারে, প্রশ্ন আসতেই পারে দ্বাদশ না দশম না একাদশ, এইরকম একটু অপশান থাকে। দ্বাদশ রবির মানে রাহুগ্রাস। আমি কভু প্রশান্ত কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। আমি কখনো প্রশান্ত, মানে আমি খুব শান্ত, আমি আবার অশান্ত হয়ে যাই, আবার আমি স্বেচ্ছাচারী, আমি আমার মতো কাজ করে থাকি। স্বেচ্ছাচারী যারা, তারা স্বৈরাচারী, আবার স্বেচ্ছাচারী বলে থাকি আমরা, আমি স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি অরুণ খুনের তরুণ। আমি বিধির দর্পহারী, মানে আমি বিধাতার দর্প হরণকারী। আমি বিধাতা সৃষ্টি করেছে আমাকে বলে কি তার অহংকার হয়েছে? না, আমি তার অহংকার, আমি করছি সব কিছু। তার কিসের অহংকার? তুমি সৃষ্টি করেছো বলে অহংকার? আমার নেই অহংকার, সেটাই হচ্ছে ব্যাপার। আমি বিধির দর্পহারী, আমি দর্প হরণ করি। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি সব কিছু। আমি বারিধির মহাকল্লোল, আমি লড়াই করতেও পারি সেই রকম। আমি বারিধি অর্থে জলের ধারা, বারিধি। আমি বারিধির মহাকল্লোল, সেই যে কল্লোল অর্থে সেই আওয়াজ, ধ্বনি। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল। আমি উচ্ছল জল ছল ছল, চলো উর্মির হিন্দোল দোল। এই যে বললাম সিন্ধু হিন্দোলের কথা, হচ্ছে হিন্দোল দোল, সেই ছল ছল জলের আওয়াজ, উর্মির হিন্দোল দোল। আমি বন্ধনহারা কুমারীর বেণী, খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, দ্বাদশ রবির কাছেও ইম্পর্ট্যান্ট এইটাও। আমি বন্ধনহারা কুমারীর বেণী, বন্ধনহারা কুমারীর বেণী। আমি তন্নি অর্থে মেয়ে, তন্নি নয়নে বন্যী, একটা যুবতীর নয়ন অর্থ কতটা একটা মানে বন্যী অর্থে আগুনের যে শিখা, একটা মানে কি বলবো, একটা আগুনের লেলিহান শিখা, মানে সব কিছুর ক্ষেত্রে প্রতিবাদ, বিদ্রোহ, আন্দোলন, মানে সমাজ পরিবর্তন, এগিয়ে যাওয়া, ঝাঁপিয়ে পড়া, এই যে ব্যাপারগুলো।
আমি সেইগুলো, আমি বন্ধনহারা কুমারীর বেণী, সেই বেণীটা হলাম আমি, বন্ধনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি হলাম ষোড়শী অর্থে কন্যা, 16 বছরের কন্যা, ষোড়শীর হৃদি, 16 বছরে সবে যুবতী হচ্ছে, হৃদি অর্থে হৃদয়, সরসিজ প্রেম অর্থাৎ হৃদয়ের মানে আমার মনের হৃদয়ের যে সরোবর, সেই সরোবরের প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, আমি সেই বিধবার কাঁদছে, সে তার স্বামী হারিয়েছে সবে মাত্র, তার বুকে যে কান্নার পরে যে শ্বাসটা ওঠে, সেই শ্বাসটা হলাম আমি, হা হুতাশ, আমি হুতাশীর, আমি হা হুতাশ, আমি হুতাশীর, হা হুতাশী, হায় ভগবান কি হলো সেটা আমি বঞ্চিত ব্যথা পথবাসী, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, আমি বঞ্চিত ব্যথা মানে পথবাসী, চির গৃহহারা, যারা গৃহ হারিয়েছে, সেই গৃহহারা যত পথিক হারিয়েছে, আমি বঞ্চিত ব্যথা, সেই ব্যথাটা আমি অবমানিতের মরম বেদনা, আমি অবমাননা করে যারা, লাঞ্ছনা অপমান করে যারা, সেই অবমানিতের, আমি যারা লাঞ্ছিত অপমানিত হয় তাদের মরম বেদনা, যারা করে তাদের নয়, যারা মানে হচ্ছে অপমানিত হচ্ছে, তাদের অবমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় তবে না তাদের সেই মানে তিনি মানে এটাকে উপলব্ধি করতে বলছেন, সেই বিষ জ্বালা তবে না বিপ্লব হবে, তবে না আন্দোলন করবে সে, মানে প্রতিবাদ করবে, তবে তো সে প্রতিবাদ করবে, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, প্রিয় লাঞ্ছিত, আমি লাঞ্ছিত হয়েছি, গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, কীভাবে ক্ষুব্ধ হিয়া, অভিমানী হওয়ার পর মানুষের হৃদয় কতটা ক্ষুব্ধ হিয়ার কাতর হয়ে ওঠে, সেই কাতরতাটা আমি, অর্থাৎ ওইখান থেকে একটা মানে জ্বলন্ত মানে কি বলবো, একটা মানে প্রতিবাদ বেরিয়ে আসবে, কেন আমার সাথে এইরকম হলো বা কেন হবে, আমি প্রতিবাদ করবো, এমন হবে না, এমন হওয়ার নয়, এই ব্যাপারগুলো তবে বেরোবে। ওই জন্য উনি বলছেন এইভাবে, ব্যথা সুবিনীর, চিতচুম্বন চোর কম্পন, আমি থর প্রথম পরশ কুমারীর, আমি প্রথম পরশ, একটা কুমারীর শরীরে হাত দিলে যে কম্পন অনুভূত হয়, আমি প্রথম কম্পনটা আমি সেটা, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, সেই চাহনিটা আমি ছল করে দেখছি, সেই যে মুহূর্তটা, অনুক্ষণাতে সেই যে মুহূর্তটা, সেটা হলাম আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুরির কঙ্কন, আমি চপল মেয়ের ভালোবাসা, আজ একটা মেয়ের ভালোবাসা, সেই তার চপলতা থাকবে, তার মধ্যে একটা প্রাণোচ্ছলতা থাকবে, তার মধ্যে একটা মানে ভালোবাসার যে বৈশিষ্ট্যগুলো থাকে, একটা চপল মেয়ের ভালোবাসা, একটা মানে কি বলবো, সেইটাই আসল ভালোবাসা। তো তার কাঁকন চুরির কঙ্কন, একটা মেয়ের কাঁকন পরবে, তার চুরির কঙ্কন, সেই আওয়াজ, সেই কঙ্কন, তা আমি চপল মেয়ের ভালোবাসা, ওই ভালোবাসাটা আমি, তার কাঁকন চুরির কঙ্কন, আমি চির শিশু চির কিশোর, আমি হলাম চির শিশু, আমি চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচড়, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি উত্তর বায়ু, আমি উত্তরের যে বাতাস বয় বা মানে উত্তরের যে হাওয়া, উত্তর বায়ু, মলয় অনিল, এই অনিল মানেও কিন্তু বাতাস, মলয় পর্বত, মলয় অনিল, উদাস পুরবী হাওয়া, উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, পথিকরা যে গান গায় সেই গভীর রাগিনী, হ্যাঁ, বেণু বিনে গান গাওয়া মানে হচ্ছে আমি কোনো হাতে বীণা নিইনি, সেই বীণা ছাড়া যে আমার গান, সেই গান গাওয়া, ঠিক আছে, সেই গভীর রাগিনী আমি, এবং উত্তর হাওয়া মলয় অনিল এবং উদাস পুরবী হাওয়ার কথা বলা হয়েছে। আমি পথিক, এইখানটা একটু দেখতে হবে, আমি পথিক কবির গভীর রাগিনী, এইটাও বেণু বিনে গান গাওয়া, আমি আকুল নিদাঘ পিয়াসা, আমি রুদ্র রবি, আমি হলাম সেই রুদ্র রবি,
রবি অর্থে সূর্য, হ্যাঁ আমি রৌদ্র, সেই করজল যে রৌদ্র, যে তাপপ্রবাহ, সেই রোদ, সেই রুদ্র, রুদ্র তো এখানে সেই তেজটা বোঝাচ্ছে, শিবের যে তেজ, রবির সূর্যের যে তেজ, সেইটা। আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়ার ছবি, আমি মরু নির্ঝর ঝরঝর, মরুভূমির কথা বলা হচ্ছে, নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ, আমি উন্মাদ, আমি তুরিয়ানন্দ, এই যে আনন্দ, যে আমাদের যে জীবনের যে আনন্দ আছে, যেটা আমাদের দেখবে পরমানন্দ বলা হয়, যেটা আমাদের জীবনের মহাসুখ, আমাদের শরীরে যে 7 চক্র আছে, সেই চক্রগুলোয় আমাদের চর্যাপদে আছে, দেখবে যে মহাসুখ চক্র, দেখবে আমাদের মহানির্মাণ চক্র, এই যে চক্রগুলো থাকে, এই চক্রগুলো মানে চর্যাপদ ছাড়া অন্যান্য ক্ষেত্রে দেখবে এই যে চক্রগুলো আমাদের এক একটা আনন্দে নিয়ে যায়, আমাদের মনের আনন্দ ফুর্তি, আমাদের প্রাণস্ফূর্তটা, এই যে জিনিসগুলো তুরিয়ানন্দ, সেইখান থেকে সেই পরমানন্দ, আনন্দ, পরমানন্দ, তুরিয়ানন্দ, মানে একদম ওপরের ধাপের যে তুরিয়ানন্দ, সেই আনন্দের কথা উনি বলছেন। এইগুলো উপলব্ধি করেছিলেন এবং এইগুলো আধ্যাত্মিকতার ব্যাপার। তো তুরিয়ানন্দ কথাটা বোঝানোর জন্য ওইখান থেকে তুরিয়ানন্দ শব্দটা এসেছে। যাই হোক, তুরিয়ানন্দে ছুটে চলি, একই উন্মাদ, যে তুরিয়ানন্দে ছুটে চলবে সে কিন্তু উন্মাদের মতো, মানে উন্মাদাবস্থায় অনেকটা চলে আসে, এতই আনন্দ তার হবে, মানে ঈশ্বরের সন্ধান যেন পেয়ে গেছে, মানে একটা অলৌকিক একটা ঈশ্বরের মানে স্পর্শ অনুভব করবে, একটা অন্য ধরনের একটা মানে ফিলিংস হবে, সেইটা হলো তুরিয়ানন্দ। সেই আনন্দটা, সেই তুরিয়ানন্দটায় পৌঁছে যেতে পারলেই তার নিজস্ব উপলব্ধির একটা স্তরে সে পৌঁছে যাবে এবং সেই উপলব্ধি সব স্তরের ঊর্ধ্বে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তুরিয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ, আমি উন্মাদ, বলছে আমি সেই আনন্দ। এইখানে যে আন্দোলন বা বিপ্লব, যে বিদ্রোহ করছেন উনি, সেইখানে ওনার আনন্দ, কারণ উনি এমনভাবেই ডেডিকেটেড ছিলেন, এই কবিরা এমনই প্রতিবাদ করছেন, সত্যি প্রতিবাদ, মানে আমি বলবো না যে প্রতিবাদ কাকে বলে, প্রতিবাদ, কবিদের প্রতিবাদ হচ্ছে সত্যিকারের প্রতিবাদ, লেখার মাধ্যমে প্রতিবাদ, সেই প্রতিবাদটাই হচ্ছে আসল প্রতিবাদ, যার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। তাহলে তো সেখানে তার কি সাকসেস, তার সফলতা, ঠিক আছে। তো বলছে আমি তুলনায় একই উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, নিজেকে চেনা, তারপর নিজেকে চেনা, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমার যত বাধা ছিল সব বাধা খুলে গেছে, আমি নিজেকে চিনতে পেরেছি এবং আমার ওই সব বাধা কিছু বাধা নয়, হ্যাঁ সব বাধা খুলে গেছে, না আমি এমন একটা জায়গায় একটা জায়গায় পৌঁছে গেছি যে আমি সত্যি আমি ওইটা, নিজেকে চেনা, আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি উত্থান, আমি হলাম পতন, আমি হলাম অচেতন চিতে চেতন, আমি তো চেতন, মানে আমার ভেতরের সত্তাটাই তো অচেতনে চলে যাচ্ছে, আবার কোন সত্তা এসে আবার চেতনে আনছে তা নয়, আমার ভেতরের সত্তাটাই অচেতনে যাচ্ছে এবং আমার ভেতরের সত্তাটাই আবার চেতনে ফিরছে, সেই চেতনটা আমি নিজে চেতন, আমি চেতনাবস্থায় থাকবো, আমি অচেতন হচ্ছি, আমি আবার চিতে অর্থে চিত্তে, অর্থাৎ এখানে হৃদয়ে চেতনে আসছে আমার, হ্যাঁ আমি চেতনে আসছি, বাস্তব যে প্রেক্ষাপট এটা, আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন, মানব বিজয় কেতন, কেতন অর্থে এখানে পতাকা, নিশান, তো সেক্ষেত্রে মানব বিজয় পতাকা মানে মনুষ্যত্বের বিজয় কেতন বলা হয়ে থাকে এখানে, আমি সেইটা, মানে আমি মনুষ্যত্ব বোধ তো হ্রাস পাচ্ছে, মানুষের সমাজ যত এগোচ্ছে আমরা ভাবছি যে হ্যাঁ সমাজ এগোচ্ছে, ইউনিটি বাড়ছে, আমরা একত্রিত হয়ে আন্দোলনে, কিন্তু কোথাও যেন মনুষ্যত্ববোধ হ্রাস পেয়েছে। এখন তো অনেক মনুষ্যত্ববোধ, যত মানে সভ্যতা এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, তত যেন মনুষ্যত্ববোধের বিকৃতি দেখা যাচ্ছে, তাই না? তো যাই হোক, কি এক্ষেত্রে উনি তখনই বলে দিচ্ছেন যে মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া হবে নাই বা কেন, সেই সময় তিনি কত সমালোচিত হচ্ছেন, তাই না? সেক্ষেত্রে অনেক ব্যাপার আছে, ছুটি ঝড়ের কেতন করতালি দিয়া স্বর্গমর্ত করতালে, মানে স্বর্গমর্ত করতলে আমি ঝড়ের মতন করতালি দিয়ে ছুটছি। তো এখান থেকে ছুটি ঝড়ের মতন, কিসের মতো, ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে, এই গেল
আরেকটু আছে, ত্যাজি বোরবাক আর উচ্চই শ্রবা বাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে। উচ্চই শ্রবা তো তোমরা জানো, সেই উচ্চই শ্রবা বাহন হয়ে ওঠে বা ওই উচ্চই শ্রবা, এবং আমি বসুধা বক্ষে রেশা হিম্মত রেশা, হেসা হলো অশ্বের ঘোড়ার যে ডাক তাকে বলা হয়। আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি ঝাড়ব বন্যী কালানল, আমি হলাম বসুধা অর্থে পৃথিবীর বক্ষে, আমি হচ্ছি সেই আগ্নেয়াদ্রি, আগ্নেয় ঝাড়ব এই এখানে বলা হচ্ছে বারো বন্যী অর্থে এখানে সেই আগুন, কালানল। আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কোলাহল, পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কোলাহল। আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর, তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, আমি ভুবনে ভূমিকম্প। ধরি বাসুকির ফনা জাপটি, বাসুকির ফনা জাপটে কে ধরেছিল? শিব ধরে, একমাত্র শিবের সঙ্গেই তো বাসুকি বাহন নয়, সঙ্গে থাকে বাসুকি না, তো আমি বাসুকির ফনা জাপটে ধরি স্বর্গীয় দূত জিব্রাইল, হ্যাঁ জিব্রাইলকে অনেকেই জানে, জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল, আমি বিশ্বমায়ের আঁচল আমি দাঁত দিয়ে ছিঁড়ে দিই, আমি তো শিশু, আমি আমার মায়ের আঁচল দাঁত দিয়ে ছিঁড়তেই পারি। আমি অরফিয়াসের বাঁশরি, আমি সিন্ধুতলা ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম, মম বাঁশরির টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। ওই যে এই শ্যাম অর্থে কৃষ্ণের হাতের বাঁশরি কিসের জন্য বলা হয় বলো তো? ওই যে একটা অস্ত্র, বাঁশরির মাধ্যমে যে সুর বেরোচ্ছে সেটাও একটা কিন্তু যুদ্ধের হাতিয়ার। গানের সুর গান যেমন তলোয়ার হয়ে ওঠে, তেমনই কিন্তু যুদ্ধের হাতিয়ার হয়ে উঠছে ওই বাঁশরির থেকে যে সুর বেরোচ্ছে, সেই সুরটা অনেক সময় কিন্তু হাতিয়ার। কৃষ্ণের বাঁশরি ওইটাই হলো আসল ব্যাপার। শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক খাপিয়া দোজক অর্থে এখানে বলা হচ্ছে সপ্ত নরক, বোরবাক মানে এখানে স্বর্গের পক্ষীরাজের কথা বলা হয়েছে, আর সপ্ত নরক এই নরকই ভীষণতম, মানে 7টা নরক আছে। হ্যাঁ, স্বর্গের যেমন 7টা দরজা বলা হয়ে থাকে, নরকেও তেমন 7টা নরক আছে, তো সেক্ষেত্রে দুটো সেম। হ্যাঁ, তো সেক্ষেত্রে হাবিয়া দোজক হলো সপ্ত নরকের অন্যতম সবথেকে বড়, মানে ভীষণতম একদম শেষ নরক, একদম সাংঘাতিক সেই নরক। বলছে আমি দোজক নিভে যায় কাঁপিয়া, সপ্ত নরক হাবিয়া, দোজক নিভে যায় কাঁপিয়া, নরক নিভে যাচ্ছে। এই যে নরকের সময়ের কথা বলছেন, যে এত মনুষ্যত্বের এত যে কেন বিদ্রোহ করার দরকার কেন পড়েছে, বোঝাই যাচ্ছে সেই সময়টা, সমাজটার কথা উনি বলছেন। তো সেই সমাজটা একদম নরক হয়ে গেছে, সেই সময়ে সেই নিভে যাচ্ছে। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, নিখিল অর্থে এখানে বিশ্ব অর্থে পৃথিবী, আমি বিদ্রোহ করছি ওই নরকটাকে নেভানোর জন্য, এবং স্বর্গ হবে। আমি শ্রাবণ প্লাবন বন্যা, আমি শ্রাবণে সব থেকে ভারী বর্ষণ হয় এবং প্লাবন হয়, মানে বন্যা হয়, প্লাবন বন্যা। প্রভু ধরণীরে করি বড়নিয়া, প্রভু বিপুল ধ্বংস কন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি বিষ্ণুর বক্ষ থেকে যুগল কন্যা নিয়ে আসবো, দুটো মানে যমজ কন্যা নিয়ে আসবো। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি, আমি বিষধর কাল ফণি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি ছিন্নমস্তা চণ্ডী, মানে আমি শক্তি। এটাই উনি বোঝাতে চাইছেন যে সেই শক্তিটা না থাকলে বিদ্রোহ করা যাবে না। বীরদের বলছেন তোমরা এইভাবে বেরিয়ে এসো, তুমি পারো, সেই শক্তিটা তোমার মধ্যেই আছে, তুমি অর্জন করেছো। আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদার সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি জাহান্নামের আগুনে বসে আছি, জাহান্নামে যাক সব কিছু, সেই আগুনে সব কিছু জ্বলে যাচ্ছে, সেখানেও আমি মানে ফুলের হাসি হাসছি, ঠিক আছে। আমি মৃন্ময়, আমি চিন্ময়, চিত্ত থেকে চিন্ময়, আমি মৃন্ময়, আমি চিন্ময়,
আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, খুব ইম্পর্ট্যান্ট। আমি অজর অমর অক্ষয়, আমি আমার ক্ষয় নেই। অজর, আমি অমর, আমি মারা যাব না, মরবো না। আমি অব্যয়, আমি অব্যয়। আমি মানব দানব দেবতার ভয়, আমি আমাকে দেবতারা ভয় পাবে এমন। বিশ্বের আমি চির দুর্জয়, আমি বিশ্বের চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি। এই তো বলছে আমি হলাম জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য। আমাদের মধ্যেই ভগবান আছে, মানে মানে আমি মানুষ, আমি মানে আমার মধ্যেই ভগবান আছে, তাই না? আমি পারলে সব কিছু করতে পারি। মানুষই ভগবান সেই অর্থে বলবো না, কিন্তু এইখানে আমি বলবো যে আমি পুরুষোত্তম সত্য, যা সত্য তাই সুন্দর, সেখানে ঈশ্বরের বাস, ব্যাস। আমি সত্য, এটাই তো বাস্তব, যে আমি, আমার অস্তিত্ব আছে, আমি পৃথিবীতে আছে, আমি পারলে তো আমি সব কিছু করতে পারি। সুতরাং আমি মানুষ, আমি সব কিছু আর কে করবে? ঈশ্বর একটা মানে অদৃশ্য কিছু তো করতে পারবে না, বাস্তবিক পার্থিব জিনিসটাই তো করতে পারবে। সুতরাং আমি পারবো। আমি জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাপিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত। আমি সব কিছু ছন্নছাড়া করে চুরমার করে সব কিছুকে আবার ঠিক করতে আমিই পারি, আমিই ভাঙতে পারি, আমি প্রলয় আনতে পারি, আমি সব কিছু আবার ঠিক করতে পারি। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি নিজেকে চিনতে পেরেছি যে আমি কি পারি। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব। আমি পরশুরামের কুঠারাতে ক্ষত্রিয় নিক্ষত্রিয়, মানে একটাও ক্ষত্রিয় থাকবে না, আমি বিশ্ব করিব বিশ্ব। আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, বলরাম স্কন্ধে কাঁধে হল নিয়ে, হল ধরেছিল কৃষ্ণ যখন এসেছিল, তার সাথে তো বলরামও এসেছিল, তার দাদা বলরাম। তো আমি হল বলরাম স্কন্ধে, আমি সেই হলটা, হ্যাঁ। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। আমি উপড়ে ফেলবো অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যেদিন উৎপীড়িতের আর কোনো কান্না ক্রন্দন রোল আকাশে বাতাসে আর শোনা যাবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। অত্যাচারীর খড়গ কৃপান, অত্যাচারীরা যখন অত্যাচার করতে আর পারবে না, সে ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি এতদিন ধরে বিদ্রোহ করেছি, আমি সেই বিদ্রোহী, আমি সাকসেস, আমি সফলতা পেয়েছি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি সেই দিন হব শান্ত। সেই যেদিন আমি ক্লান্ত হব, যেদিন তারা পারবে না রণভূমে, যারা খড়গ কৃপান তারা তুলতে পারবে না, আমি সেদিন রণক্লান্ত, এবং সেই দিন আমি শান্ত হব। এখনও আমি শান্ত হইনি। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি বিদ্রোহী, সত্যি সত্যি তো। ভৃগু কী করেছিল? রাগে এসে বিদ্রোহ করার জন্যই ভগবান বিষ্ণুর বুকে পা দিয়েছিল। ভগবান বিষ্ণু কিন্তু তার ওপর কোনো রাগ প্রকাশ করেননি। ভগবান বিষ্ণু কিন্তু সবটাই জানতেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ভৃগু তো প্রতিবাদ করেছিল, সেই জন্য এসে ভগবান বুকে পদাঘাত করেছিল, ভৃগু প্রতিবাদ করেছিল। সেখানেই ভৃগু, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা মধুসূদন, আমি শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। মধুসূদন, আমি স্রষ্টা মধুসূদন অর্থে এখানে ওই নারায়ণ, এই শ্রীকৃষ্ণ মধুসূদন, আমরা না আরেক নাম তো, মানে ভগবানের আরেক নাম মধুসূদন। আমি স্রষ্টা মধুসূদন, উনি সৃষ্টি করছেন, আমি মধুসূদন। শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, বিধির বক্ষ আমি ভিন্ন করে দেব। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি খেয়ালি বিধাতা যখন যা পারবে গড়বে, যেভাবে পারবে আমাদেরকে অঙ্গুলি হেলনে বা যখন যেভাবে পারবে আমাদেরকে খেলাবে, তা চলবে না। ওনার খেয়ালকে আমরা মানব না। খেয়ালি বিধির বক্ষ ভিন্ন করে দেবো। ভৃগু তাই করেছিল, ভগবান বিষ্ণুর বুকে পদচিহ্ন। আমি সেই বিদ্রোহী ভৃগু, আমি সেই খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব সারায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়িয়ে উঠিয়া আছি একা চির উন্নতশীল। তুমি সেই বীর, তুমি একাই যদি করো তো তুমি একাই সেটা করো, আর কাউকে পাচ্ছ না যখন তুমি একাই করো, তুমি একাই সব।
সেটাই বলছেন এখানে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটা 1922 সালে প্রকাশ পেয়েছিল, বিদ্রোহী কবিতার অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল, বিদ্রোহী কবিতা তারই অন্তর্গত। তো আজকে বিদ্রোহী কবিতা আলোচনা করলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে। ঠিক আছে, পরের ক্লাসে থাকছে অন্য কিছু কবিতার আলোচনা, অন্য কোনো কবিতার আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।